আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর সাপের কামড়ে আক্রান্ত হয়ে কতজন মানুষ মারা যান? আপনি কি জানেন সাপের কামড় দেওয়ার পর আপনাদের করণীয় কি? যদি আপনি না জানেন বা আপনারা না জানেন, তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের দেশে প্রতি বছর কতজন মানুষ সাপের কামড়ে মারা যায় এবং কি ভুলের কারণে এই মানুষগুলো মারা যায়, আর কি ভুলগুলো না করলে আমরা এই মানুষগুলোকে ফিরিয়ে দিতে পারবো তাদের পরিবারের কাছে এবং এই মানুষগুলোর প্রাণ বেঁচে যাবে। সালাম আলাইকুম লিসেনার্স, আমি মহসিন আপনাদের সাথে আছি কুয়েত থেকে। প্রথমত আমি বলবো 2023 সালের একটা স্টাডিতে দেখা যায় যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 7,000-এরও অধিক মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়ে মারা যান। সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কিছু কিছু মানুষ বা আক্রান্ত ব্যক্তি যথাসময়ে হসপিটালে পৌঁছায় বলে তারা অনেক সময় বেঁচে যান। আমরা জানব প্রথমত বাংলাদেশে প্রায় 100 প্রজাতির সাপ পাওয়া যায়। তার মধ্যে জলজ সাপ হচ্ছে 16টি, আর বাকি সবগুলো প্রজাতির সাপই জল এবং স্থলে বসবাস করে। এর মধ্যে খুবই তীব্র বিষাক্তধর সাপ হচ্ছে হাতে গোনা প্রায় কয়েক প্রজাতির। তার মধ্যে আমরা জানতে পারি যে গোখ্র প্রজাতির সাপগুলো খুবই বিষাক্ত হয়, ক্যারেট প্রজাতির সাপগুলো খুবই বিষাক্ত হয় এবং ভাইপার প্রজাতির সাপগুলো খুবই বিষাক্ত হয়। এই 3 প্রজাতির সাপে কামড় আক্রান্ত হলে কোনো ব্যক্তি যদি তাকে খুবই দ্রুততম সময়ে অ্যান্টিভেনম দেওয়া না হয় তাহলে তার মৃত্যু অবধারিত। গোখ্র সাপ বলতে বাংলাদেশে 3 প্রজাতির গোখ্র সাপ পাওয়া যায়: কালী গোখ্র, খৈয় গোখ্র এবং কিং কোবরা। কালী গোখ্র এবং খৈয় গোখ্রকে আমরা না জানা যা অথবা বিভিন্ন নামে আমরা বলি। কালী গোখ্র বলে থাকি, খৈয় গোখ্র বলে থাকি। আর কিং কোবরাটা আমাদের দেশে বা লোকালয়ে তেমন একটা দেখা যায় না, পাহাড়ি অঞ্চল ছাড়া। এই প্রজাতির সাপ খুবই বিষধর এবং বাংলাদেশে যতজন বা যত সংখ্যক মানুষ সাপের কামড়ে প্রতি বছর মারা যান তার 75% সাপ এই গোখ্র প্রজাতির সাপের কামড়ে মারা যান। তারপরে আছেন ক্যারেট প্রজাতির সাপ। 2 প্রজাতির ক্যারেট আমাদের দেশে দেখা যায়, কমন ক্যারেট এবং ব্যান্ডেড ক্যারেট। কমন ক্যারেট বলতে আমরা সাধারণত কালাজ সাপকে বুঝি। খুবই বিষধর সাপ, যে সাপের কামড়ে মানুষের মৃত্যু অবধারিত যদি তাকে যথাসময়ে হসপিটালে নেওয়া না হয়। তারপরে আমরা এই প্রজাতির আরও একটি সাপ, যেটাকে ব্যান্ডেড ক্যারেট বলি, যেটাকে শাখামুখী সাপ বলি, বা আমাদের লোকালয়ে বা গ্রাম্য ভাষায় যেটাকে আমরা শঙ্খনী সাপ বলে থাকি। এই প্রজাতির সাপ খুবই শান্ত এবং খুবই বন্ধুপ্রিয়। এই প্রজাতির সাপের প্রধান খাদ্য হচ্ছে সকল প্রকার বিষাক্ত সাপ। যত প্রকার বিষাক্ত সাপ আমাদের দেশে বিলং করে এই সমস্ত সাপগুলোই এই প্রজাতির সাপ খেয়ে থাকে। এবং খুবই ভালো লাগার একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এই সাপের কামড়ে আজ অবধি কোনো মানুষ মারা যায়নি, কারণ এই সাপ কোনো মানুষকে কামড়ায় না। খুবই শান্তদর এবং বন্ধুসুলভ একটি সাপ, খুব বেশি বিরক্ত না হলে মানুষকে কামড় দেয় না। তারপর আমরা আরেকটি প্রজাতির সাপ সম্পর্কে জানি, সেটা হচ্ছে ভাইপার, যেটাকে আমরা রাসেল ভাইপার বলে জানি। এই প্রজাতির আরেকটি সাপ আছে গ্রিন ভাইপার, যেটা আমাদের দেশে খুব দেখা যায় বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, চায়ের বাগানে অথবা আঙুরের বাগানে আমরা সচরাচর এই সাপটিকে দেখতে পাই এবং খুবই বিষধর। রাসেল ভাইপার আমরা সবাই জানি চন্দ্রবড়া সাপ বলে থাকি আমাদের দেশে। এই প্রজাতির সাপ খুবই বিষাক্ত এবং এই যে প্রজাতির সাপের কামড়ে মানুষের জীবন ক্ষণিকের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তাহলে আমরা এখন জানব সাপে কামড়ানোর পর আমরা কি করব। সাধারণত
শীতের মৌসুমে আমাদের দেশে সাপের কামড়ের ঘটনা খুব কম বললেই চলে, নেই বললেই চলে। কারণ শীতের সময়টাতে সাপরা শীত সহ্য করতে পারে না বলে, ওদের শীত অ্যাবজর্ব করার ক্ষমতা খুবই কম বলে, সামান্য বলে, তারা এই সময়টাতে তাদের গর্তে থাকে, ইঁদুরের গর্তে লুকিয়ে থাকে 6 মাসের জন্য। এই 6 মাস তারা খাদ্য আহার করে না, এবং 6 মাস শেষ হওয়ার পর যখন গরম আসে, অর্থাৎ যখন বর্ষা আসে, তখন তাদের গর্তে পানি যায়, এবং তারা যখন গরম ফিল করে, উষ্ণতা ফিল করে, ফিল করে, তখন তারা গর্ত থেকে বের হয় তাদের খাদ্যের সন্ধানে। আর এই খাদ্যের সন্ধানে তারা এপার থেকে ওপার, লোকালয় থেকে খালে বিলে, মানুষের ফসলি জমিতে ঢুকে পড়ে ইঁদুরের জন্য, খাদ্যর জন্য। এই সময়টাতেই আমরা জানতে পারি বেশিরভাগ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এই বর্ষার সিজনে। সো এই সময়টাতে আমাদের করণীয়, বিশেষ করে আমরা যারা রাতের বেলায় বিভিন্ন কাজে, আমরা যারা জীবিকা নির্বাহ করি, বা বিভিন্ন কাজে আমরা যারা ঘর থেকে বের হই, আপনাদেরকে অবশ্যই হাতে টর্চ লাইট নিয়ে বের হতে হবে। একটি টর্চ লাইট হয়তো বা আপনাকে একটি বিষধর সাপ থেকে রক্ষা করতে পারে। আর এটা জেনে খুবই আপনাদের জন্য উপকৃত হবে যে সাপ মানুষকে আপনা থেকে কামড়ায় না। যখন আমরা সাপকে খুব বেশি বিরক্ত করি এবং সাপকে আঘাত করি, তাহলে সাপ আমাদেরকে কামড় দেয়। আর একটি কোবরা সাপ মানুষকে মারার জন্য তাকে 15 মিলিমিটার বিষ মানুষের শরীরে ইনজেক্ট করতে হয়, তাহলে সেই মানুষটি সাপের বিষে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। আপনারা জেনে উপকৃত হবেন যে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে সাপে কামড়ালে আমরা ওঝার কাছে যাব। ওঝা কি পারে সাপের বিষ নামাতে বা সাপের বিষ নির্বিষ করতে? আপনারা যদি না জানেন, আপনারা জেনে নেবেন যে সায়েন্টিফিকলি বা পৃথিবীর কোথাও আজও প্রমাণিত হয়নি যে ওঝা দ্বারা সাপের বিষ নির্বিষ করা যায় বা সাপে কামড়ে আক্রান্ত কোনো ব্যক্তিকে সুস্থ করা যায়। এটা খুবই একটি আদি মৃৎ বলা চলে, এটা একটা কুসংস্কার। আপনারা যারা অন্তত সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে ওঝার জন্য এবং ওঝার জন্য বসে থাকবেন, ওঝার কাছে নেওয়ার জন্য বসে থাকবেন, এবং ওঝা এসে ট্রিটমেন্ট দিবে এই উদ্দেশ্যে বসে থাকবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই রুগীকে আপনারা কখনোই বাঁচাতে পারবেন না। যদি সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে আপনাদের বাঁচাতে হয়, তাহলে আপনাদের জন্য খুব ক্রুশাল একটা মোমেন্ট হচ্ছে যে 90 থেকে 100 মিনিট। এই 90 থেকে 100 মিনিটের মধ্যে আপনাদেরকে সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিটিকে হসপিটালে, জেলা হসপিটাল নিয়ে যেতে হবে। সেখানে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম পাওয়া যায়, এবং সেখানকার চিকিৎসকগণ তার একটি ব্লাড টেস্টের মাধ্যমে খুব সহজে তারা জেনে নিতে পারবে যে সাপটি তাকে কামড়াইছে, তার এই সাপটি কি অধিক বিষযুক্ত নাকি নির্বিষ সাপ। যদি বিষযুক্ত সাপ হয় তাহলে তারা খুব তড়িৎ গতিতে অ্যান্টিভেনম ইনজেক্ট করবেন, এবং হয়তোবা আপনার এই যে হতে পারে আপনার একটি দূরদর্শিতা সিদ্ধান্তের মাধ্যমে একটি জীবন বেঁচে যেতে পারে। আমরা আজকে আরেকটি বিষয় জানব যে সাপে কামড় দেওয়ার পর আমাদের করণীয় কী। প্রথমত, যদি কোনো সাপ আমাদের শরীরে কামড় দেয়, প্রথমত আমাদেরকে সাবান দিয়ে কামড় দেওয়া স্থানটি ভালো করে ধুয়ে নিতে হবে, এবং পরবর্তীতে যদি আমাদের কাছে কোনো ধরনের গামছা অথবা কোনো নেকড়া থাকে, তাহলে সেটি দিয়ে আমরা খুব আলতোভাবে যে অংশটা সাপে কামড় দিছে ওই অংশ থেকে উপরের দিকে একটু বেঁধে নিব হালকা করে। কারণ আপনারা জানবেন যে আমাদের দেশে প্রচলিত একটি ব্যাপার ছিল যে সাপে কামড় দিলে রশি দিয়ে বা দড়ি দিয়ে 3টি বাঁধ দেওয়া হয়, এবং আমরা জেনে থাকি যে 3 বাঁধের মাধ্যমে আমাদের শরীরে কী করে, সাপের বিষ খুব দ্রুত গতিতে প্রবাহিত হতে পারে না। আপনারা জেনে আশ্বস্ত হবেন যে এই ধারণাটি সম্পূর্ণই ভুল। কারণ সাপে কামড় দেওয়ার পর যদি আপনি এভাবে সুতো দিয়ে 3টি বাঁধ দিয়ে থাকেন খুবই খুবই টাইটভাবে, তাহলে
আপনারা জানবেন যে আমাদের মাসেলে যে রক্তের ব্লাড সেলগুলো আছে এগুলো খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এগুলো ড্যামেজ হয়ে যায় এবং পরবর্তীতে সেই লোকটি পঙ্গুত্ব বরণ করতে পারে। কারণ এভাবে বাদ দেওয়ার মাধ্যমে তার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ঠিক ওই অংশে, এবং ওই অংশটি একটা সময় প্যারালাইজড হয়ে যায় এবং পরবর্তী সেটাকে কেটে ফেলতে হয়। সো আমরা খুব সুন্দরভাবে গামছা অথবা পুরাতন কাপড় দিয়ে আলতো করে একটু বেঁধে দিব, যাতে খুব বেশি প্রেশার বা চাপ না পড়ে। এতে করে হবে কি, এই বীজটি উপরের দিকে যাওয়ার জন্য যতটুকু সময় লাগবে তার চাইতে অনেক কম সময় সে উপর দিকে প্রবাহিত হবে। আর একটি বিষয় খেয়াল রাখবো, সাপে কামড় দেওয়ার পর রুগীকে নিয়ে যখন আমরা হসপিটালে যাব, রুগীকে মোটরসাইকেল অথবা যেভাবে নেওয়া যাওয়া হয় যাতে তার শরীরে ঝাঁকুনি কম লাগে। কারণ অনেক বেশি ঝাঁকুনির ফলে রুগীর শরীরে রক্ত প্রবাহ বেড়ে যাবে এবং রক্ত প্রবাহ বেড়ে যাওয়ার সাথে সাথে তীব্রতার সাথে বিষ তার ব্রেন এবং তার হার্টের দিকে প্রবাহিত হতে থাকবে। সেক্ষেত্রেও তার মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকবে। আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে সাপে কামড় দেওয়ার 90 থেকে 100 মিনিটের মধ্যে আমাদেরকে হসপিটালে যাইতে হবে। যদি আমরা 90 থেকে 100 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছাইতে পারি, সেক্ষেত্রে আমরা একটি সেফ জোনে থাকব। আমরা আশা করতে পারি এক্ষেত্রে 99% সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিটি সুস্থ হয়ে তার স্বজনের কাছে ফিরে যেতে পারবে। আরেকটি বিষয় আপনাদের সাথে আলাপ করব, সেটি হচ্ছে আপনারা জানবেন যে আমাদের গ্রামে এবং গঞ্জে একটি প্রচলিত বাক্য আছে যে অমুক মানুষ দেখছেন অমুক ওজা অমুক ব্যক্তির বিষ কি করছে, সাপের কামড় তাকে কামড়াইছে এবং সে বিষ নামাইছে, লোকটি সুস্থ হয়েছে। আপনারা জেনে খুবই আশ্বস্ত হবেন যে ওজা কখনো সাপের বিষ নামাতে পারে না। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। আমরা জানি বেশিরভাগ সাপ, বিষাক্ত সাপ যখন মানুষকে কামড় দেয়, অনেক সময় সেই যখন নিজেকে খুব থ্রেট মনে করে যে কোনো মানুষ তাকে ব্যথা দিল এবং তাকে ওই মানুষটাকে তার জন্য থ্রেট মনে করে, তখন সে মানুষটাকে কামড় দেয়। কখনো কখনো অর্থাৎ 80% ক্ষেত্রে সে তার শরীরে বিষ ইনজেক্ট করে না। কিন্তু আমরা জানি লোকটিকে সাপে কামড় দিয়েছে এবং বিষাক্ত সাপে কামড় দিয়েছে। যেহেতু একটা মানুষকে সাপে কামড়ালে তার শরীরে 15 মিলিলিটার বিষ ইনজেক্ট করা ফলে মানুষটি মারা যায়, তার চাইতে কম মিলিলিটার বিষ যদি তার শরীরে ইনজেক্ট করে সেক্ষেত্রে মানুষটির প্রাণ বেঁচে যায় উইদাউট এনি ট্রিটমেন্ট। এটা আপনারা মনে রাখবেন। সো যারা বেঁচে গেছে ওজাদের হাত থেকে, বুঝে নিতে হবে ওই সকল মানুষের শরীরে সাপ কখনোই বিষ ইনজেক্ট করেনি। আর একটি বিষয় আপনাদেরকে বলবো, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি উল্লেখ করিনি আমার ভিডিওতে, সেটি হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ বেঁধে বিভিন্ন প্রজাতির বিষ হয় এবং বিভিন্ন প্রজাতির সাপ বেঁধে বিভিন্ন প্রজাতির বিষের যে পরিমাণ মানুষের শরীরে ইনজেক্ট হয় সেই হিসাবে মানুষের শরীরে সেটি কাজ করে। যেমন আমি যে বিষয়টি নিয়ে কথা বললাম সেটা বিশেষ করে গোখরো সাপের কথা বললাম। বিশেষত কমন ক্যারেট সাপটি মানুষের শরীরে 1 মিলিমিটারও যদি কারোর শরীরে বিষ ইনজেক্ট করে সেক্ষেত্রেও মানুষটি প্রাণহানি হতে পারে। রাসেল ভাইপার সাধারণত এক বাইটে 20 মিলিমিটার বিষের ওপরে মানুষের শরীরে বিষ ইনজেক্ট করে, যা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। আরেকটি বিষয় আপনাদের সাথে আলাপ করব, সেটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর জন্য। সাধারণত সাপ সম্পর্কে আমাদের যেহেতু অত বেশি নলেজ নাই, তাই আমরা মনে করি যে কোনো সাপই বিষাক্ত। যখন কোনো মানুষকে কোনো সাপ বাইট করে অর্থাৎ কামড় দেয়, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে প্যানিক হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। যদি আমরা প্যানিক হই বা উত্তেজিত হই সেক্ষেত্রে আমাদের শরীরে রক্ত চলাচল বা রক্তচাপ বেড়ে যায়, রক্তচাপ বেড়ে গিয়ে আমাদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে সাপটি বিষাক্ত ছিল কি বিষাক্ত ছিল না সেটা কোনো গুরুত্ব বহন করে না, কারণ আমরা সেক্ষেত্রে হার্ট অ্যাটাকে বা কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাই। সো আমাদের এই বিষয়টি খুবই গুরুত্বতার সাথে খেয়াল রাখতে হবে
যে সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে আমরা সবসময় আশ্বস্ত করব যে তোমার কিছু হয়নি, ধৈর্য ধরো, তোমাকে আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি, তুমি সুস্থ হয়ে যাবা। এই কথার মাধ্যমে লোকটি একটু আশ্বস্ত হতে পারে এবং সে প্যানিক করবে না। কারণ বিষ, নন বিষযুক্ত সাপ বা বিষমুক্ত সাপের কামড়েও মানুষ মারা যায়, এটাও স্টাডিতে এসেছে। বেশিরভাগ মানুষ হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টে ভয়ের কারণে মারা যায়। তুমি ধৈর্য ধরো, তোমাকে আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি, তুমি সুস্থ হয়ে যাবা। এই কথার মাধ্যমে লোকটি একটু আশ্বস্ত হতে পারে এবং সে প্যানিক করবে না। কারণ বিষ, নন বিষযুক্ত সাপ বা বিষমুক্ত সাপের কামড়েও মানুষ মারা যায়, এটাও স্টাডিতে এসেছে। বেশিরভাগ মানুষ হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টে ভয়ের কারণে মারা যায়। সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের জন্য হেল্পফুল হয়, তাহলে আমার এই ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য বানানোর জন্য উদ্বুদ্ধ করবেন। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আজকে আমার ভিডিওটি সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের জন্য হেল্পফুল হয়, তাহলে আমার এই ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য বানানোর জন্য উদ্বুদ্ধ করবেন। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আজকে আমার ভিডিওটি সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে যারা এখনও গ্রামগঞ্জে অথবা লোকালয়ে খুব রিমোট এরিয়াতে এখনও যারা ফ্লোরিং করে ঘুমান, আপনারা অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে আপনাদের বিছনার চারপাশে মশারি দিয়ে কাভার করে নেবেন, যাতে রাতে সাপ কিংবা বিষাক্ত কোনো বিচ্ছু আপনার বিছানায় না আসতে পারে। সেক্ষেত্রে আপনার লাইফটি বেঁচে যাবে।